আমার মনে হয় পৃথিবীতে সবচাইতে সহজ কাজ হলো কথা বলা। আমাদের যাই হোক না কেন আমরা কিছু করতে পারি আর নাই পারি, কথাতে আমাদের কেউ কখনো হারাতে পারবে না, মুখ আমাদের কখনো কেউ বন্ধ করতে পারবে না। সেই শিশু থেকে বৃদ্ধ সবাই চায় কথায় জিতে থাকতে। আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। বরাবর মতো চলে আসলাম আজ আপনাদের মাঝে নতুন দিনে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ। চলুন তাহলে আজকের নতুন ভিডিওটি শুরু করা যাক। ভিউয়ার্স, প্রতিদিনের মতো আজকেও আসলাম পারিবারিক সাধারণ কিছু কাজকর্ম নিয়ে। ভিডিওটা স্টার্ট করে দিলাম আজকে র্যাক পরিষ্কার করা থেকে। আজকে এই র্যাকটাই পরিষ্কার করব, এখান থেকেই ভিডিওটা স্টার্ট করে দিলাম। তার র্যাকটা যখন আমি পরিষ্কার করতে আসলাম তখন তো এখান থেকে যা যা আছে সব তো বাইর করতেই হবে, আর আমি সেটাই করে নিচ্ছি। আমি এক এক তাক থেকে যা যা আছে সব কিছু বাইর করে রাখবো, রেখে সেইটারে আবার একটু মুছে ক্লিন করে নিব। নিয়ে ওইখানে যে জিনিসগুলো ছিল সেইগুলো আমি সুন্দরভাবে আবার সব গুছিয়ে রেখে দিব। তাই এই তো শুরু করে দিলাম। তলার তাকটা এমনিতে আমার প্রথমেই পরিষ্কার করা হয়ে গেছে, দ্বিতীয় নাম্বার তাক থেকে ধরলাম, সব তো বাইরে করেই নিলাম, দেখতে পাইলেন। তারপরে একটা কাপড় দিয়ে সুন্দরভাবে ক্লিন করে নিলাম, নিয়ে তারপরে ওই তাকের ভিতরে যেইগুলো বাইর করছিলাম সব কিন্তু আমি এই যে একে একে গুছিয়ে রেখে দিলাম। তা আমার এই তো দ্বিতীয় নাম্বার তাকটা হয়ে গেল। এইবারে তৃতীয় নাম্বার তাকে যেইগুলো আছে এই তো আমি একে একে সব বের করে নিব, নিয়ে সেম প্রসেসে এইটা ক্লিন করে নিব। শুধু এইটা না, বাকি যেগুলো আছে আমি একই প্রসেসে সব কয়টাই পরিষ্কার করে নিব। আর ভিউয়ার্স, আপনারা যারা ভিডিওটা দেখা স্টার্ট করে এই পর্যন্ত চলে এসেও একটা লাইক দিতে ভুলে গেছেন কিংবাই দেন নাই, আপনাদের কাছে আমার হার্ডলি রিকোয়েস্ট, অবশ্যই লাইকটা দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন। কারণ আপনাদের ছোট্ট একটা লাইকের ভ্যালু আমার কাছে অনেক বেশি। আপনাদের ছোট্ট একটা লাইকের কারণে আমার এই ভিডিওটা আরও অনেকের কাছে পৌঁছায় যেতে পারে। তাই অবশ্যই লাইকটা দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন। আর আপনাদের মহামূল্যবান মন্তব্য, যেটার কারণে আমি সবসময় ইন্সপায়ার্ড হই, এই মহামূল্যবান মন্তব্যটা দিয়ে আমার একটু দিক নির্দেশনা দিবেন নতুন ভিডিও তৈরি করার জন্য। কারণ আপনাদের মন্তব্য পেলেই কিন্তু আমি নতুন ভিডিও তৈরি করতে আরও বেশি বেশি উৎসাহিত হই। তাই অবশ্যই একটু মন্তব্যটা দিয়েই দিবেন। আর যদি আমার ভিডিওর কোনো একটু অংশ আপনাদের কাছে বিন্দুমাত্র হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু বন্ধু হয়ে সাথে থাকবেন। কারণ এই প্ল্যাটফর্মে আপনাদের বন্ধুত্ব, আপনাদের সাপোর্ট আমার একান্তই কাম্য। আপনাদের বন্ধুত্ব, আপনাদের সাপোর্ট ছাড়া কোনোভাবেই এগিয়ে যাব না। শুধু আমরা না, আমরা সবাই তো এই একই প্ল্যাটফর্মে যারা কাজ করতেছি সবারই প্রয়োজন। তাই আমরা সবাই সবার বন্ধু, সবাই সবার সাপোর্টে থাকবো, আর একসাথে আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাই যাব ইনশাল্লাহ। তা ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন আমার কিন্তু মানে মোটামুটি র্যাকটা পরিষ্কার করা হয়ে গেছে। আর এই যে থালা বাসনগুলো রাখতে বাকি ছিল সেইগুলো কিন্তু আমি একে একে এখানে রেখে দিয়ে দিচ্ছি। তা আমার ফ্রিজগুলো রাখা শেষ, ওই উপরে এখানে আছে গ্লাস, তারপরে চামচ টামচ যা ছিল সব রাখা শেষ। আর এখন শুধু প্লেটগুলো রাখলেই হয়ে যাবে। আর ভিউয়ার্স, বাইরে আজকেও পাখি প্রচুর পরিমাণে আওয়াজ করতেছে, কি আর করার, আপনারা একটু কনসিডার করেই নিয়ে একটু মানিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করেন। তা যাই হোক, আমার গোছানো হয়েই গেল। এখান থেকে চলে গেলাম, চলে যাই ওইদিকে যে আমি কলেজটা লোড হতে দিয়ে আসছিলাম, মনে হয় কলেজটা লোড হয়েই গেছে, তা ওটা নিয়ে চলে আসি। তা এই দেখেন কলেজটা লোড হয়ে গেছে, আর এটা এখন আমি সাব কিচেনে রেখে দিয়ে আসি। তা এই তো আমি সাব কিচেনের দিকে চলে যাচ্ছি, ওখানে রেখে আসি। তারপরে এখন এই সাইডে কাজ আছে কি, এখন এখানে কিছু কাপড় চোপড় আছে, সেইগুলো তো ওঠাতে হবে, গুছাই রাখতে হবে। তাই কাপড়গুলো আগে এইখানে রেখে দিয়ে দেয়। তারপরে ওই যে দুইটা ছাতা ওখানে মেলানো আছে, যেহেতু এখন বৃষ্টির দিন ছাতা ইউজ করতে হয়, আবার গুছিয়ে রাখতে হয়। আজকে রৌদ্র উঠেছে, আজকে আর মনে হয় ছাতাটা লাগবে না, তাই আজকে ছাতা দুইটা সুন্দর করে গোছাই নেই। তাই তো গোছাই নিচ্ছি। তা প্রথমে তো একটু দেরি হবে, কারণ ওই যেই ছাতাটা কি বন্ধ করছি না, ওইভাবে সে দলামালা হয়ে গেছে ছাতার মানে কাপড়টা। তা হাত দিয়ে দিয়ে সমান করতেছে, যেহেতু ওইভাবে রাখা যাবে না, দিলেই তো আবার কাপড়টা কুচড়িয়ে যাবে। তাই আমি সোজা করে নিলাম, নিয়ে সুন্দরভাবে এই যে গুটিয়ে দিয়ে দিলাম। তাই এইটা হয়ে গেছে। আর এই যে যদি কারোর জন্য একটা ছাতা বাইর করা হয়েছে, তা ফাতেমারও
আরও বাইর করে দিতে হবে। ওরও যেহেতু একটা ছাতা আছে, তা ওরও ছাতাটা বাইর করে দিতে হবে। সেই জন্য তো এই তো ওর এই ছাতাটা ওটাও বাইর করে দিতে হয় সবসময়। তা কি আর করার, এখন ওটা গুছায় রাখতেছি, এটাও আমি সুন্দর করে গুছায় রাখি। তা আমার কিন্তু ছাতা দুইটা কিন্তু মানে হয়ে গেছে, আর এইবার কাবারের ভিতরে দিতে হবে। তা আগে এই যে বড় ছাতাটা মানে ফাতেমার ছাতাটা কাবারের ভিতরে দিয়েই দিলাম। বড় কিন্তু ওইটা না, ওইটা ছোটো, কিন্তু ওইটা লম্বাই বড়। তা যাই হোক, এটাও কাবারের ভিতরে দিয়ে এখন গুছায় রাখতে হবে। বৃষ্টি হলেই তো লাগবে, আর আজকে প্রচুর পরিমাণে রৌদ্র উঠেছে। আজকে মোটে বৃষ্টির সম্ভাবনা মনে হচ্ছে তো নাই, দেখা যাক কি হয়। তা যাই হোক, ছাতা গোছানো শেষ। এইবার যে কাপড়গুলো উঠাই নিয়েছিলাম সেইগুলো একে একে আমি এই তো আলনায় রেখে দিয়ে দিই। তো এই যে কাপড়গুলো তো আমি একে একে ঝাড়া দিয়ে ভাঁজ করে সুন্দর করে রেখে দিয়ে দিলাম। দিয়ে এইবার চলে গেলাম এই যে রান্নাবান্না দেখাতে। তা রান্নাবান্না আজকে করা হবে তেলাপিয়া মাছ। ওই যে সেই দিন যে অনেকগুলো তেলাপিয়া মাছ আনছিল, ওখান থেকে আজকে কিছু বাইর করা হয়েছে। তাই সেইগুলো এখন যে ম্যারিনেট করে রাখা হয়েছিল, আর ফ্রাই প্যানে তেল হিট হয়ে গেছে, আর একটা একটা করে দিয়ে লাল লাল করে ভেজে নেওয়া হলো। আর এই যে পেঁপে, ওই যে গতদিন পেঁপে আনা হয়েছিল না, এগুলো ওই সাথে ছিল। তা যাই হোক, ওখান থেকে সেই পেঁপেগুলো আজকেও নেওয়া হয়েছে। নিয়ে এখন সুন্দরভাবে মশলার সাথে দিয়ে কষানো হচ্ছে। তাই তো কষানো হয়ে গেছে, এখন কিন্তু একটু ঢেকে কুক করতে হবে। তা ঢেকেই দিয়ে দিলাম, আর এইবার চলে আসছে পানি দেওয়ার টাইপ। তাই তো প্রয়োজন মতো একটু পানিগুলো দিয়ে দিয়েছি। আর যেহেতু এইগুলো একটু পাকা পেঁপে, তো এগুলো অল্প পরিমাণে কুক করলেই সিদ্ধ হয়ে যাবে একেবারে। তাই একটু অল্প পরিমাণে পানি দিয়ে মিলাই নেওয়া হলো, হয়ে এখন কিন্তু আবার ঢেকে দেওয়া হলো। তা ঢেকে দিয়ে দিয়েছি। আর এইবার কিন্তু ওই যে মাছগুলো ভেজে রাখছিলাম না, মাছগুলো অ্যাড করে দিয়ে দিলাম। তাই এক জায়গায় পড়ছে, এক জায়গায় পড়লে তো হবে না, এবার সমস্ত জায়গায় দিয়ে দিলাম। সমস্ত জায়গায় দিয়ে তারপরে একটু চেপে চেপে তরকারির ভিতরেও দিয়ে দিলাম। এই তো তরকারির ভিতরে দেওয়া হয়ে গেছে। এইবারে দিয়ে কিছুক্ষণ জন্য আবার কুক করতে হবে ঢেকে। তা ঢেকেই দিয়ে দিলাম। আর এইবারে দেখেন ফাইনাল লুকটা। জানি অনেকেই পেঁপে খেতে পছন্দ করেন না, কারণ পেঁপে জিনিসটা সবাই পছন্দ করে না। তো তারপরও কে কে পছন্দ করেন, আর কার কার কাছে পেঁপের এই রেসিপিটা ভালো লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। তা যাই হোক, পেঁপে কিন্তু আমার অনেক পছন্দ, আর এটা হেলথের জন্য কিন্তু খুবই উপকারী। তা যাই হোক, এটা রেখে দিয়ে দিলাম। চলে আসলাম দ্বিতীয় রেসিপির জন্য মশলা পানি গরম করা হয়ে গেছে, আর তার উপরে কিন্তু আলুটা অ্যাড করে দেওয়া হচ্ছে। তা আলু অ্যাড করে দিলাম, আলু অ্যাড করা শেষ হয়েও গেছে। আর এইবার কিন্তু একটু নাড়াচাড়া করতেই হবে। তাই এই তো নাড়াচাড়া করে নিচ্ছি। তা নাড়াচাড়া করা হয়ে গেলে এইবার একটু ঢেকে কুক করতে হবে কিছুক্ষণের জন্য, আলুটা একটু সিদ্ধ করতে হবে। তাই ঢেকে দিয়ে দিলাম। আর এইবার দিতে হবে একটু ঢ্যাঁড়সগুলো তো সবসময় আমাদের বাসায় থাকে, এটা প্রতিদিন সকালে মানে ভাতের সঙ্গে দিতে হয়, ভর্তার সাথে খেতে হয়, আর এই যে মাঝে মধ্যে ভাজি করেও খেতে হয়। তাই সেই ঢ্যাঁড়সটা এখন দিয়ে দিলাম। দিয়ে সুন্দর করে আলুর সাথে একটু মিশিয়ে নিয়ে আবার একটু ঢেকে দিয়ে দিলাম। আর এইবার এই যে তেলের উপরে দিয়ে দিলাম, পেঁয়াজ রসুনটার একটু কালার চেঞ্জ হয়ে আসছে, আর তার উপরে দিয়ে দিলাম আলু আর ঢ্যাঁড়সটা দিয়ে। এইবার কিন্তু নাড়তেই হবে অনবরত। তাই তো নাড়তেই আসি, তেলটা যতক্ষণ পর্যন্ত থাকবে ততক্ষণ পর্যন্ত আমি নাড়তেই থাকবো। তা মোটামুটি একটু ভেজে নেই, ভাজা জিনিসটা তো ভাজতে আর রেখে দিলে আবার পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই তো মোটামুটি ভাজাটা শেষ করে নিলাম। আর এইবার দেখে দিলাম ফাইনাল লুকটা। তো দেখেন ভিউয়ার্স, ফাইনাল লুকটা কত সুন্দর হয়েছে। আর আপনারা কে কে ঢ্যাঁড়সের এই রেসিপিটা খেতে পছন্দ করেন, জানি অনেকেই অনেকভাবে খান। তারপরও আজকে এই রেসিপিটা কেমন হলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে বন্ধু হয়ে থাকবেন। এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।